সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ভিডিও দুটো জিনিস নিয়ে। প্রথম একটা স্মল আপডেট দেব যে মাছগুলো কী করছে, কেমন আছে শীতকালে, আর এই হঠাৎ হঠাৎ যে উইন্টার কি বলবো ওয়েভ মতন আসছে। আর তাছাড়া এগুলো শুরু কী করে হলো, তো তিনটে ভিডিও আমি খুঁজে পেয়েছিলাম। তো সেই তিনটে ভিডিও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর ইনফ্যাক্ট ভিডিওগুলো খুবই পুরনো, তো কোয়ালিটি একটু 19-20 হবেই। তো চলো ভিডিওটা শুরু তো করা যাক। তার আগে যাই গালিব স্ট্রিট ঘুরতে। তো চলো গালিব স্ট্রিটে দেখা হবে। তো গালিব স্ট্রিটে গিয়ে একটু ঘুরে ঘাড়া দেখলাম যে মাছের দাম তো প্রচুর বেশি, খাওয়ানোর মাছের কোনো সিনই নেই। কারণ যাদের কাছে আছে তারা যা দাম বলছে তার থেকে না নেওয়াই ভালো, অন্য কিছু খাইয়ে দেবো। এমনকি যে একটা দেশি মাছের লোক ছিল সেও আসেনি সেদিন। তো মোটামুটি আর পুরোপুরি লস ছিল। তো গালিব স্ট্রিটে যেরকম দেখলে কিছু ছিল না, যা প্রাইস ওভার প্রাইস, তার মধ্যে দোকানপাট যারা আনছে তারা যেভাবে বেচছে, সত্যি বলছি পাড়ার দোকানে দাম কম। তো এখানে যদি ওটা 10 টাকা হয়, তো 15 টাকা, তো পাড়ার দোকানে 10 টাকা হচ্ছে, তো অবভিয়াসলি পাড়ার দোকান দিকে। চলো এখন দেখো যেখান দিয়ে শুরু হয়। যারা একদম আগে সাবস্ক্রাইবার তারা দেখেছে এই ট্যাঙ্কগুলো। আর এই থার্মাকলের মধ্যে আমি তখন গাছ, গাপ্পি, মলি, রেনবো শার্ক, এমনকি একটা চিংড়ি মাছও ছিল। চিংড়ি মাছ বলতে গলদা চিংড়ি, বড় বড় চিংড়িগুলো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। শুরু তো হয়েই গেছে, কন্টিনিউ করা যাক। ট্যাঙ্কগুলো হচ্ছে, এই মাছগুলো হচ্ছে প্রথম মাছ যেগুলো আমি রাখা শুরু করি। এই ট্যাঙ্কটা একদম ছোটোবেলার ট্যাঙ্ক আমার। আর এর মধ্যে থেকে কারণ বড় আপগ্রেড হয়, এটা হয় একটা থার্মোকলের ডাব্বা, যার মধ্যে আমি কাগজ লাগিয়ে অনেক মাছ রাখতাম। একটা ছোট্ট ট্যাঙ্ক, এটা এখনও আছে, তোমরা দেখো, যার মধ্যে এখন চান্নাটা আছে। আর এর মধ্যে একটা গলদা চিংড়ি আছে, আর ওপরে এটা দেখছো ওর মধ্যে বাচ্চা বাচ্চা গাপ্পি মলি ছিল। আর তুমি ওই গলদা চিংড়ি বা টাইগার প্রন ইংলিশে এর মধ্যে দেখতে পারবে। এই হচ্ছে সেই ব্যাটা। এখন আর এগুলো পাওয়া যায় না, পাওয়া গেল বিশাল দাম হয়। আর আমি রাখি না এখন আজকাল এগুলো। তো এই ভিডিওগুলো আগের ভিডিও থেকে তোমরা অলরেডি দেখে নিয়েছো, বাট এটা একদম রিসেন্ট ভিডিওতে আমি আর এক্সট্রা ওদের জ্বালাই নেই ভিডিও করে, কারণ তার জন্য ওদেরকে ঠিক করে পজিশন করতে হয়, অল করতে হয়। তো এই ভিডিও যেটা দেখছো মনস্টার ট্যাঙ্কটার, এটা অলমোস্ট 1 উইক আগের। ঠিক আছে, এই দিন খাইয়েছি মাছ, সব ঠিক ছিল। তারপর এমন একটা জিনিস হয় যেটা কোনো মাছকে হার্ম করেনি, বাট কেন হলো, কী করে হলো, আমি আজ অবধি জেনে উঠিনি। তো এখানে দেখতে পাচ্ছ সব মাছ খাচ্ছে, এমনকি চান্নাটাও খাচ্ছে, সেনেগাল খাচ্ছে, ক্যাটফিশগুলো খাচ্ছে, কই ফিশটাও খাচ্ছে। এই যে একটা ছোট্ট ফলই মাছ আছে এও খায়। কিন্তু যে প্রবলেমটা শুরু হয় সেটা হচ্ছে আস্তে আস্তে পরের দিন থেকে জলটা ঘোলা হতে শুরু করে। তো প্রথমে ভেবেছিলাম যে হয়তো কিছু পড়ে গেছে তাই জন্য হচ্ছে, বাট জিনিসটা অন্য কিছু ছিল। আর আই গেস আমি যেটা ডাউট করছি সেটাই। তো আমি এখন
এখন নিজের টার্টেলগুলোকে খাওয়াচ্ছে, এগুলো অলরেডি তোমরা দেখে নিয়েছো। আমি এদেরকে আলাদা করে ভিডিওর জন্য বেশি করি না, যদি সেরকম কিছু আপডেট না থাকে সেম ভিডিও ইউজ করি দুটো কারণে। কারণ ভিডিও করতে গেলে এদেরকে মানে একদম ধরে বসে এক জায়গায় মোটামুটি আটকে রেখে খাওয়াতে হয়, নাহলে এরা পুরো ট্যাঙ্ক ঘুরে খেতে পছন্দ করে। তো মানে এখানে খাবারটা নেবে ওই কোনায় গিয়ে খায় জেনারেলি। সো আমি আপডেট ভিডিও বলে এক্সট্রা স্পেশাল কিছু ভিডিও তুলিনি, এই আগের দিনের ভিডিওটা ইউজ করছি। তো আমার অস্কার হচ্ছে ক্রিসমাস লাইটের একটু বেশি ফেমাস পছন্দ ওর অ্যাকচুয়ালি। আর ও যে এখন এই হাত থেকে খায় সেটা দেখতে আমার খুব ভালো লাগে। তো নিচে হিটার চলছে বলে দুজনে একদম হিটারের ঘাড়ে উঠে বসে আছে, যাতে একদম ডাইরেক্ট হিট নেয়। আর এর আমার ফিল্টারটা পরিষ্কার করতে হবে, পরের ভিডিওতে দেখি ঠিক পরিষ্কার করব। এইটা হচ্ছে কাণ্ড রিসেন্ট, জাস্ট 2-3 দিন আগের, যে 2-3 দিন 4 দিন আগে জলটা যখন ক্লিয়ার হয়ে যাচ্ছে ফিল্টার হচ্ছে তখন ক্লিয়ার হচ্ছে, বাট তারপরে যখন এর মধ্যে আসছিল বিশাল নোংরা হয়ে যাচ্ছে। তো আমি মাঝরাত্রিরে মাঝরাত্রিরে জল পাল্টালাম। আর তার একদিন পরে দেখতে পাচ্ছ মাছটা আবার খাওয়া শুরু করে দিয়েছে। যেটা প্রবলেম আমি বুঝতে পেরেছি সেটা আমার মনে হয় যে কি হয়েছিল, যেহেতু শীতকাল প্লাস হিটার চলে, তো অনেক সময় এই যে প্লাস্টিক যেগুলো আমরা ইউজ করি সেটার থেকে কোনো কেমিক্যাল বা স্লাইম কোট মতন ওর গায়ে হয়ে গেছিলো, যেটা অ্যাকচুয়ালি জলে ডিজলভ হয়ে গেছিলো। তো আমি পিএইচপি চেক করেছি, জলে সেরকম কোনো প্রবলেম নেই, বাট ওটার জন্যই জলটা ঘোলা হয়ে গেছে। এটার একটাই উপায় হচ্ছে একদম মোটা টার্প, যেটা তোমার অনেক পুল পন্ডে ইউজ হয়, সেই টার্প নিয়ে এসে লাগানো, তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। নাহলে আরেকটা আছে সেটা একটু বেশি খাটনি, তো সেটা দেখি যদি সে কী করে সেটা জানাবো। তো আমার অ্যারোমানা তো বিন্দাস আছে, কিন্তু এর একটা জিনিস হচ্ছে যে মাঝে মাঝে খুব ভয় পায়, মানে খুবই ভয় পায়, হাতের কাছে আসবে না। আর মাঝে মাঝে এসে যেচে হাতে কামড়ে যায়। আর এর খাওয়ার স্টাইলটাও আলাদা, মাঝে মাঝে খাবারকে নিচে পড়ে যেতে দেবে, কিন্তু পরের দিন উঠে থেকেই খাবার গায়েব করে দেয়। আবার দেখি না ওটা পড়ে আছে তো পড়েই আছে, খায় না। তো এখন অ্যারোমানার এই যে ফিল্টারটা পরিষ্কার করে দেখো ফিল্টারটা কতটা নোংরা হয়েছে, আর ওর খাবারের দেখলে আমার খুব হাসি পায়। সো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা ছিল একটু আলাদা, আপডেট প্লাস হাউ ইট অল স্টার্টেড। এর ওপরে প্রপার একটা ভিডিও করব ভাবছি, বাট করলে তোমরা দেখবে কিনা, তোমাদের পছন্দ হবে কিনা সেটা জানো, তাহলেই করব। কারণ এই ভিডিওটা করতে বহুত খাটনি হবে, সেই প্রথম থেকে ভিডিওগুলোকে খুঁজে বের করে অ্যালাইন করে করতে হবে, আর বড়ও হবে, 15-20 মিনিটের ভিডিও, আর অনেক কিছু আছে। সো চলো দেখা হবে আর পরের ভিডিওতে। আর এই যে হঠাৎ করে যে ঠান্ডা হলো, আর যে আমার ক্যাটফিশ বলছি, বড় ট্যাঙ্কটা মনস্টার ট্যাঙ্কে যেটা হলো, এটা আউট অফ দ্য ব্লু, যেরকম উইন্টার কোনো ঠিক ঠিকানা নেই, যখন তখন চলে আসে। সো আশা করি উইন্টারটাও কেটে যাবে, সব ঠিক থাকবে। দেখা হবে নতুন ব্লগে। আর 400 করিয়ে দাও মার্চের শেষের মধ্যে প্লিজ, তোমরা চাইলেই করিয়ে দেবে। আর দেখা হবে নতুন ব্লগে যেরকম বললো। তো টাটা।